ফাইনালি হ্যামস্টার কম্বেট এয়ারড্রপের টোকেন দেওয়া শুরু করেছে। Congratulations, you have 4,444.200 token, হ্যামস্টার টোকেন। এয়ারড্রপে দেখি কি টোটাল হ্যামস্টার টোকেন ক্লেম 0, নেক্সট আনলক 522 and unclaim 3,922। প্যাসিভ ইনকাম থেকে তারা দিয়েছে 1764 টোকেন, আর্ন টাস্কে দিয়েছে 109, ফ্রেন্ডে দিয়েছে 46 জন। আমার 10 জন ফ্রেন্ড ছিল, সেখানে তারা 46টা দিয়েছে, খুবই কম। অ্যাচিভমেন্টেও তারা খুব কম টোকেন দিয়েছে, টোকেন বেশি দিয়েছে কিতে। আমার কি ছিল প্রায় 900-র কাছাকাছি, সেখান থেকে তারা 2374টা হ্যামস্টার টোকেন দিয়েছে। এখন কোশ্চেন হলো যে এইখানে একটা শর্ত দিয়েছে যারা, সেটা হলো নেক্সট আনলক, অর্থাৎ নেক্সট আনলক যদি 522টা টোকেন হয়, তাহলে এইখানে যে আলাদা করে আবার দিয়েছে আনক্লেম 3,922, এই আনক্লেম যেটা, সেটা কি সাথে সাথে ক্লেম করা যাবে না, এরকম কোনো শর্ত আসতে পারে, এখনও ক্লিয়ার না। যদি এরকম হয় তাহলে হয়তো বা 3,922 টোকেন স্টেক করে রাখা হবে, পরবর্তীতে আনলক করা হবে। এখন হ্যামস্টার টোকেন খুব সামান্য পরিমাণে দিয়েছে, যেমন প্যাসিভ ইনকামের মধ্যে যদি ধরি আমরা যে প্রফিট পার আওয়ার, আমার প্রফিট পার আওয়ার ছিল প্রায় 8 মিলিয়ন, অর্থাৎ 7,9,00,000 মতো। তো 8 মিলিয়নের কাছাকাছি। তো এখন এই প্যাসিভ ইনকামে যদি এত কম দিয়ে থাকে, তাহলে তো টোকেনের পরিমাণ সবারই কম আসবে, আবার সবার কাছেও কিন্তু এত কি ছিল না। এখানে যাদের কি বেশি ছিল তাদেরই মূলত টোকেনটা জেনারেট হয়েছে বেশি। আপনি দেখেন আমার 800-র উপরে কি থাকার কারণে আমার এখানে 2374টা টোকেন দেওয়া হয়েছে। তার মানে অন্যান্য যে সেকশনগুলো আছে সেইখান থেকে কি সেকশনে যেয়ে তারা টোকেনটা বেশি দিয়েছে, যদি অ্যাভারেজ হিসাব করি আমরা। তো যাদের কি বেশি ছিল তাদেরই মূলত টোকেনটা বেশি আসবে, এবং তারাই মূলত বেশি এইখানে টোকেন পেয়ে থাকবেন, হ্যামস্টার টোকেন। আমার মনে হচ্ছে যেহেতু টোকেনের পরিমাণ কম, সবাইকে কম দিয়েছে, সেক্ষেত্রে হয়তো বা টোকেনের দামটা বেশি হতে পারে। এখন 26 তারিখে বোঝা যাবে আসলে তাদের মার্কেট ক্যাপ কি, সে অনুযায়ী আসলে টোকেনের দামটা হবে। টোকেন কিন্তু অলরেডি বলে দিয়েছে 100 বিলিয়ন। তো 100 বিলিয়ন টোকেন এর মধ্যে তারা কিন্তু 60-70% এয়ারড্রপ দিয়ে দিয়েছে, আর বাকিগুলা তাদের যে আছে বিভিন্ন প্ল্যাটফর্মে যারা অ্যাওয়ার্ড হিসেবে দিবে, সেগুলো তাদের কাছে রেখে দিয়েছে। তো এখন দেখা যাক 26 তারিখে কী হয়।